আল্লাহ তাআলা কোন কাজে খুশি হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলো করতে আমাকে আপনাকে আদেশ দিয়েছেন ওই কাজগুলো করি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বারণ করেছে, নিষেধ করেছে, যদি ওই কাজ থেকে বিরত থাকতে পারি তাহলে আমার আর আপনার রব আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার আগের পূর্বের বক্তা একটি আয়াত তেলাওয়াত করেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পরিষ্কার ক্লিয়ার করে বলে দিয়েছে, বান্দারে তোমার হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক একটু জবান খুলে বলেন তো। মৌতের মালিক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিকও কিন্তু আমি আল্লাহ। হায়াত মৌতের মালিককে একটু জবান খুলে বলেন তো। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দান করলেন, এই হায়াতটা দান করার ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে এই যে তোমার হায়াত দিলাম, এই যে তোমার মৌত আমি দিব, বান্দারে এই হায়াত মৌত দেওয়াটা আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মিজান নামক একটা পাল্লা দিয়ে তোমার হায়াতের জিন্দেগির একটা হিসাব কষে নিব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তুমি যে দুনিয়াতে হায়াত পাইছো, অর্থাৎ যেদিন থেকে আমি আর আপনি বালেগ হয়েছি, আর যেদিন মালাকুল মউত আজরাইল এসে আমার আর আপনার জান কবজ করে নিয়ে যাবে, এই যে মধ্যবর্তী যতদিন হায়াত পেয়েছি, এই হায়াতের উপরেই আল্লাহ তাআলা জানায় দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাকে আমি 10 বছর হায়াত দেই, তোমাকে আমি 20 বছর হায়াত দেই, 60 বছর হায়াত দেই, 80 বছর হায়াত দেই, তোমাকে 100 বছরও যদি হায়াত দেই, এই হায়াতের উপরে কিন্তু আমি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করে তোমার সারা জিন্দেগীর আমল আমি একটা হিসাব নিব। এই হিসাবটা আমাকে আপনাকে দিতে হবে কি হবে না, একটু জবান খুলে বলেন তো। অবশ্যই হায়াতের উপরে আমার আর আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কথা জানতে চাইবে না, বান্দারে তোমার যে আমি হায়াত দিয়েছি, এই হায়াত দিয়ে তুমি কি করছো? 5 তলা বিল্ডিং তোমার বাবা রেখে গেছে, আর তুমি কি আরেকটা 5 তলা বিল্ডিং বানাইছো কি? এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে আমি যে তোমাকে হুকুম দিয়েছিলাম সেই হুকুমগুলো তুমি পালন করছো কিনা, আমি যে সমস্ত কাজ করতে নিষেধ করেছিলাম বান্দারে সেই কাজ থেকে তুমি বিরত ছিলা কিনা। আমরা তো নিজের মন খুশি যা চাই সেটাই করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমার যা মন চায় সেটাই করি, কিন্তু এই যে দুনিয়াতে আমি আসছি, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা, আখিরাতে তুমি এগুলোর ফসল ভোগ করবা। অথচ এই যে দুনিয়ার হায়াত পাইলাম হেলায় খেলায় কেটেছে। কারণ কাফের মুশরিকরা আমাদের কর্ণকহরের ভিতরে একটা শব্দ ঢুকাই দিছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই দুনিয়াতে খাওয়ার জন্য আসছে, বেশি করে খেয়ে নাও। এই দুনিয়াটা আনন্দ উল্লাস বিলাসিতা করার জন্য তুমি আসছো। কাফের মুশরিকদের কিন্তু হাসর নাসরের প্রতি বিশ্বাস নাই। তারা কবরের জগৎ, হাসরের মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নামকে কিন্তু তারা বিশ্বাস করে না। এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু আমি আর আপনি কিন্তু ঈমান এনেছি,
ঈমান আনার সঙ্গে সঙ্গে এই কথাগুলো কিন্তু বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাথি বাদাল মাউত। কি বলেন, আমরা এগুলা বিশ্বাস করি কি করি না? আমার আর আপনার মৃত্যু হবে কি হবে না একটু জবান খুলে বলেন তো। আমাকে আপনাকে কবরের জগতে যাইতে হবে কি হবে না? কবরের জগতে জান্নাত জাহান্নাম আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। হাসরের জগৎ আছে কি নাই? মিজান পুলসিরাত আছে কি নাই? আমাকে আপনাকে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস আছে কিনা নাই? আমাকে আপনাকে জান্নাতমুখী আল্লাহকে সন্তুষ্টি করার যতগুলো কাজ আছে ওই কাজগুলো দুনিয়াতে করতে হবে কি হবে না? জবান খুলে বলেন তো। এই যে আমরা দুনিয়াতে আসছি, আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান নামক একটা দৌলত দেয়। এই সন্তানগুলোর উপরেও কিন্তু হক আছে কিনা নাই? আপনি যদি এই সন্তানগুলোকে দুনিয়াতে আখিরাতের শিক্ষায় শিক্ষিত না করেন, তাকে যদি নামাজ রোজা শিক্ষা না দেন, আপনি যদি তাদেরকে যতটুকু এলেম শিক্ষা করলে তিনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলো বুঝার যতটুকু জ্ঞান দরকার আছে, এতটুকু যদি আমি আর আপনি যদি সন্তানকে শিক্ষা না দেই, এই হাসরের ময়দানে দরা খাইতে হবে কি হবে না বলেন তো। নবীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যেই সন্তানকে বাবা মা সঠিক শিক্ষায় শিক্ষিত দিবে না, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, আমাকে আপনাকে যে জাহান্নামে দিবেন, আমার বাবা মাকে আমার সামনে আনেন। যে বাবা মার কারণে আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, সেই বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আর এই যে আমাদের এই বাড়ির যারকে উসিলা করে আজকের এই ওয়াজ মাহফিল, সেই সেলিম সাহেব তার সন্তান রাশেদকে হাফেজে কোরআন বানাইছে। কি বানাইছে বলেন? তার কি অনেক অর্থ সম্পদ? আপনাদের এলাকায় দরিদ্র ফ্যামিলি যতগুলো নাম তালিকা করবেন, এই সেলিম সাহেবের নাম আসবে কি আসবে না বলেন তো? সেই নাম থাকা সত্ত্বেও তিনি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। কি বানাইছে একটু জবান খুলে বলেন তো। কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ মানে কি? কিয়ামতের ময়দানে এই সন্তানকে আল্লাহ তাআলা বলবে যে তুমি পড়ো, এক আয়াত করে পড়ো, আর তোমার বেহেশতের এক একটি করে তালা বুঝে না। বলেন সুবহানাল্লাহ। আর এই বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে যারা হাফেজ কোরআনের বাবা, যারা হাফেজ কোরআনের মা, তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উঁচু উঁচু চেয়ারের ভিতরে বসে মাথার ভিতরে নূরের টুপি পরায় রাখবে। আর আমরা আপনারা যারা হাফেজে কোরআনের বাবা মা হতে পারেন নাই, তাদেরকে দেখে বলবেন এরা কারা? তখন আল্লাহ পরিচয় করে দিবে, এরা হলো তারা দুনিয়ার লোভে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত তাদের সন্তানকে না করে তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন বানাইছে। আমার কোরআন, কোরআন কিন্তু কালামুল্লাহ। কোরআন কি বলেন তো? কোরআনের আরেকটা নাম আছে কালামুল্লাহ, আল্লাহর কথা। যে তার সন্তানগুলোকে আমার কথা মুখস্থ করাইছে, পূর্ণ কোরআনের হাফেজ বানাইছে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের পিতা মাতাকে নূরের টুপি পরে আজ কিয়ামতের ময়দানে আমি সম্মানিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হত দরিদ্রের বাড়ির থেকে হাফেজে কোরআন হয়েছে। তিনি তার সন্তানকে টাকা পয়সা দিতে পারে নাই, কিন্তু সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে যখন এই দুনিয়ার থেকে চলে যাবে, এই কোরআনে হাফেজ সন্তানটি কিন্তু তার পিতামার কবরের কাছে গিয়ে কোরআন পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে যাইতে হবে। এই যাওয়ার আগে দুনিয়ার থেকে আমাকে আপনাকে কামাই করে যাইতে হবে। আমি কোরআনুল কারীমের ভিতর থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছিলাম।
দুইটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে দুইটা আদেশ দিয়েছে, দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমি জানতে চাই, আমরা যারা আছি এখানে, আমরা আল্লাহর তৈরি জান্নাত চাই কি চাই না? একটু জবান খুলে বলেন। অবশ্যই আল্লাহর তৈরি জান্নাত চাই। আমার আর আপনার এই হায়াতের জিন্দেগিটাতে এটাই মাকসাদ হওয়া চাই, এটাই উদ্দেশ্য হওয়া চাই যে আল্লাহকে খুশি করে যাব। আল্লাহকে খুশি করে গেলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চাইছে। আগে কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা বলেছেন, যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, বান্দারে তুমি যে হায়াতের জিন্দেগি কাটাইবা, তোমার যেন মৃত্যুকে স্মরণ থাকে। আমি জানতে চাই, একটা মানুষের যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি কি গুনাহ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন তো। কশিন কালো গুনাহ করতে পারে না। যেমন আমাদের সমাজ আছে, সমাজের ভিতরে দেখবেন একটা ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সাথে সাথে তার ছেলে মেয়েরা দেখবেন পাঞ্জেগানা নামাজি হয়ে যায়। বাড়িতে যদি মুরব্বি চলে যায়, বাবা চলে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন তার যদি 5টা ছেলে থাকে, কিছুদিনের জন্য ওই 5টা সন্তান কিন্তু পাঞ্জেগানা নামাজি হয়ে যায়। দেখবেন মেয়েরা থাকলে তারাও নামাজ পড়ে, আবার দান সদকা খালি করতে থাকে, কিন্তু মৃত্যুর স্মরণটা যখন দূরে সরে যায়, আবার তাদেরকে কিন্তু শয়তান গ্রাস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর স্মরণ রেখে আমার আর আপনার হায়াতকে কাটাইতে হবে। কিন্তু দুঃখের সাথেও বলতে হয়, এটা তো সটুরিয়া গ্রাম, ঠিক না? এই হয়তোবা 5-6 মাস আগে আমি হয়তোবা দেখছি আপনাদের গ্রামে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে। তার পাশের বাড়িতে বিবাহ ছিল পরের দিন ওই বাড়ির ডেকসেটের বাড়ির কারণে মশালা থাকাও কষ্ট ছিল। এই কিছুদিন আগে আপনাদের এই মসজিদ কেন্দ্রিক বাড়িতে হয়েছে, আপনারা খবর নিয়ে দেখেন। আজ আমার আর আপনার অন্তরটা মরে গেছে। অন্তরটা যদি সজাগ থাকতো, মুসলমান যদি সঠিক মুসলমান হতেন, তাহলে মৃত্যুর ভয় ঢুকার পরে বিবাহ হবে, ঠিক আছে বলেন তো, বিবাহের ভিতরে ডেকসেট বাজানো এটা কোন তরিকের ভিতরে পড়ে? কোন তরিকের ভিতরে পড়ে না। অথচ আজ মুসলমানদের বিবাহ শাদী হয় ডেকসেট ছাড়া, বিবাহ শাদীই হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতের খেলে আপনি আপনার হায়াতের জিন্দেগি কাটাবেন মৃত্যুকে স্মরণ রেখে রেখে। আর আমার আলোচনার আলোচ্য বিষয় যে আয়াত, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলে, বান্দারে তোমার অন্তরের ভিতরে যদি একটা জিনিস সৃষ্টি করতে পারো, তাহলে তুমি গুনার থেকে বাঁচতে পারবা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি নাহান নাফসা আনিল হাওয়া। বান্দারে তোমার অন্তরের ভিতরে আমার ভয় সৃষ্টি করো। আমার ভয় মানে যে আমার সামনে কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, ওই ভয়টা তোমার অন্তরে রাখো। আর এই ভয়টা অন্তরে রেখে যদি তুমি তোমার অন্তরকে, তোমার নফসকে গুনার থেকে হেফাজত করতে পারো, আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এই যে মৃত্যুর স্মরণ রেখে রেখে আমার আপনার হায়াত কাটাইতে হবে, সাথে সাথে আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা চাই। কারণ আল্লাহর ভয় আপনার অন্তরে যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন বলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। এই জন্য আপনার অন্তরে
ভয় থাকা চাই। ভয় থাকবে কার? একটু জবান খুলে বলেন তো কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকা মানে আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়া, আল্লাহর ভয়, যে ভয় থাকলে আপনি গুনার থেকে বাঁচতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিল, অর্থাৎ গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়াতে যার আঙ্গুলের ইশারায় চলতো সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার তার গভর্নরদেরকে নিয়ে বসে বলে, ও আমার গভর্নরেরা, তোমরা বলো তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া জানতে চাই। তোমরা কি বলতে পারো তাকওয়া কোন জিনিস? আপনারা কি জানতে চান তাকওয়া কোন জিনিসের নাম? এই তাকওয়া কি আপনারা জানতে চান? অবশ্যই তাকওয়া কাকে বলে জানতে হবে, কারণ তাকওয়ার গুণটাই হলো এমন একটা গুণ যে গুণটা হাসিল করতে পারলে আপনি সমস্ত গুনার থেকে বাঁচতে পারবেন। ওই মজলিসের ভিতরে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বলতে পারবো তাকওয়া কাকে বলে, কিন্তু আমি তাকওয়া কাকে বলে বলবো, বলার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাকে বলবো তাকওয়া কাকে বলে। এবার উবাই ইবনে কাবের প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি বলেন তো, এই যে অর্ধ জাহান যে আপনি শাসন করেন, এই অর্ধ জাহান শাসন করতে গিয়ে আপনি কি এমন কোন জঙ্গল পেয়েছেন যে জঙ্গলটা শুধু কাঁটা যুক্ত? বলে হ্যাঁ আমি পেয়েছি। কয় তাহলে বলেন ওই কাঁটা যুক্ত জঙ্গলটা আপনি কিভাবে অতিক্রম করেছেন? এবার ওমর বলেন, আমি ওই কাঁটা যুক্ত জঙ্গলটা অনেক সাবধানতার সাথে অতিক্রম করেছি, যাতে করে আমার শরীরের ভিতরে কোনো কাঁটা না লাগে। এই জন্য আমার শরীরটা আমি আঁটো করে নিয়েছিলাম এবং সাবধানের সাথে আমার পাওটা ফেলাইছি, যাতে করে কোনো কাঁটা আমার পায়ের ভিতরে না বিঁধে, আর শরীরের সাথে যেন কোনো কাঁটা না লাগে। অনেক সাবধানতার সাথে আস্তে আস্তে করে কায়গুলো দিয়ে আমি ওই জঙ্গলটা অতিক্রম করেছি। এবার উবাই ইবনে কাব বলেন, এর নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন ওমর, কি ব্যাপার, আমার থেকে তুমি একটি ঘটনা জানলা, এর নাম আবার তাকওয়া হলো কিভাবে? এবার উবাই ইবনে কাব বলে, এই যে দুনিয়াতে আমি আর আপনি হায়াতের জিন্দেগি কাটাইতেছি, এই হায়াতের জিন্দেগিটা কাটাইতে গেলে আমার আর আপনার পাশ দিয়ে অনেক গুনাহ আসবে। আমার আর আপনার পাশে নামাজ ছাড়ার গুনাহ আসবে, রোজা ছাড়ার গুনাহ আসবে, বোনের হক মেরে খাওয়ার গুনাহ আসবে, গাঞ্জা ফেন্সিডিল খাওয়ার গুনাহ আসবে, গীবত শিকায়েত করার গুনাহ আসবে, অনেক গুনাহ আপনার সামনে দিয়ে আসবে। এক একটা গুনাহ হলো এক একটি কাঁটা। অতএব আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগিটাও এমন সাবধানতার সাথে কাটাইতে হবে যাতে করে আপনার শরীরে কোনো ধরনের গুনাহ না লাগে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হলো আমাকে আপনাকে সময় কাটাইতে হবে। এই জন্য মুসলমান এই হায়াতের জিন্দেগি যারা কাটাইছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, তারা তাদের সম্মুখে যত গুনাহ আসুক না কেন তারা কোশ্চিনকালেও গুনাহ করতে পারে না। যেমন দুইজন মহিলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিনের অভ্যাস ছিল, তিনি রাত যখন গভীর হয়ে যাইত তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতে থাকতেন। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে তিনি মানুষের খবর নিতেন। একদিন
ঘুরতে ঘুরতে শেষ রাত হয়ে যায়। এমন সময় দেখতে পায় পাশের বাড়ির থেকে দুইজন মহিলার কণ্ঠ তার কানের ভিতরে আসতেছে। একজন হলো বয়স্ক মহিলা, আরেকজন হলো যুবতী নারীর, দুইজনের কণ্ঠ তার কানে আসে। বৃদ্ধ মহিলা বলতেছে, ও মা, তুমি জলদি করে ঘুম থেকে উঠো। অর্থাৎ মেয়েকে বলতেছে, মা জলদি করে তুমি ঘুম থেকে উঠো, জলদি করে ঘুম থেকে উঠে বকরিগুলো দহন করে নাও এবং বকরির দুধের সাথে একটু পানি তুমি মিশ্রণ করে নাও, যাতে করে আমাদের দুধগুলো বেড়ে যাবে। এই দুধগুলো তুমি যদি বাজারে বেশি করে বেচতে পারো, তাহলে আমাদের কালকের বাজারটা একটু ভালো হবে। এই বৃদ্ধ মহিলা যখন ওই যুবতী মেয়েকে বলে, যুবতী মেয়ে এবার তাকে উত্তর দেয়, মা, দুধের সাথে তো পানি মিশানো যাবে না, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছে। এবার মা বলে, আরে খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছে, তাতে কি আসে যায়? ওমর তো বাজারের ভিতরে নাই। আর দুধের সাথে যে পানি মিশ্রণ করেছে, ওই সময় কিন্তু এটা মাপার জন্য, এটা বের করার জন্য কিন্তু কোনো বস্তু ছিল না, যন্ত্র ছিল না। কিন্তু এবার মেয়ে বলতেছে, মা, বাজারে ওমর না থাকতে পারে, কিন্তু ওমর যদি নাও জানতে পারে, কিন্তু এই যে দুধের সাথে আমি যে পানি মিশ্রণ করব, ওমর না জানতে পারে, কিন্তু আমার আর তোমার ওমরের একজন রব আছে, তিনি কে? জবান খুলে বলেন তো। আল্লাহ কি জানে কি জানবে না? আল্লাহ দেখবে কি দেখবে না? ও মা, ওমরের চোখ ফাঁকিয়ে দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখ ফাঁকিয়ে দেওয়া তো সম্ভব নয়। অতএব আমি কোশ্চিন কালো দুধের সাথে পানি মিশ্রণ করতে পারবো না। আমি জানতে চাই, এই যে মেয়ে তার মাকে নিষেধ করেছে, কিসের কারণে নিষেধ করেছে একটু বলেন তো? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকতো, তাহলে মার কথায় মেয়ে কিন্তু রাজি হয়ে যাইত। যাই হোক, হুজুর চলে আসছে, হুজুরে আমাদের মেহমান। আমরা যেটুকু বললাম, আসলে এটাই বলতে চেয়েছি যে হায়াতের জিন্দেগিটা মৃত্যুকে স্মরণ রেখে আমি আর আপনি কাটাবো, পারবো তো ইনশাআল্লাহ? আর যতদিন পারি অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবো। আল্লাহর ভয় মানে মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়,